আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতে, জীবন নদীর দুকুল জুড়ে, আসলে অমানিশা, থাকবে না কো এই জীবনে একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গোড়ের তুমি আলোর বাতি। আসবে গহীন রাতে। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ভয়টা বেলালের অন্তরের ভিতরে কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। বেলাল আমার আপনার মতো তো একজন নাঙ্গা মোটকা মুসলমান ছিলেন না, চিন্তা করে দেখেন। ও আমার ভাইরা, বেলাল এমন একজন মুসলমান ছিলেন, তিনি প্রতিটা মানুষ যখন তেনাকে যখন লাঞ্ছনা অপমান অপদস্থ করলো, একটা বারের জন্য বেলালের ঘটনাটা শুনে অনেক মানুষের অন্তরের ভিতরে কিন্তু এমন একটা জোরালো ভাবগুলো দিয়ে দিয়েছে। বেলাল কেমন করে তাওয়াক্কাল তো আল্লাহর উপরে তাওয়াক্কাল তো করেছিলেন। ও আমার ভাইরা, বেলালের জীবনী থেকে যদি একটা বারের জন্য বেলালের মতো যদি আদর্শবান হতে পারি, এই জীবনের চাইতে যদি আমার আপনার নবী, মায়ার নবীকে যদি মনের কুটির খানাতে যদি বেলালের মতো যদি জায়গা দিতে পারি মুসলমান, এই জীবনটা যিনি ধন্য করে দিবেন তিনি কে? আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। হযরত বেলাল কেমন করে ইমানের স্বাদটুকু এনেছে, ইমানটা কেমন করে এনেছেন। আজকে বেলালের প্রতি, বেলালের মতো যদি একটা বারের জন্য যদি আমাদের ইমানটা থাকতো, ও আমার মুসলমানের, আজকে মুসলমান সমাজ লাঞ্ছিত অপমানিত হতো না। কারণ আজকে একটাই সূত্র ধরে আমরা বলতে পারি, আমরা শুধু মুখে বলে নবীকে ভালোবাসি, একটা বারের জন্য অন্তরের মাঝে বলি না যে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। কারণ নবীকে যদি একটা বারের জন্য যদি আজকে যদি ভালোবাসতেন, আমার মুসলমানেরা বেলাল নবীকে কেমন ভালোবেসেছেন, একটা বারের জন্য বেলালের ঘটনাটা আপনাদেরকে শুনাই দেই আমার মুসলমানেরা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ও আমার গোলামেরা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত কারিমার ভিতরে আমার রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, গোলাম পৃথিবীর জমিনে যদি ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও, ততক্ষণ পর্যন্ত যেন কবর জমিনের সাথে যেন তুমি সাক্ষাৎটা যেন না করো। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ পৃথিবীর জমিনে তো বললেন ভয় করার মতো করো, অত্যাকুল্লা শব্দটি এখানে ব্যবহার করলেন। আবার এই যে আল্লাহ বললেন মুসলমান না হয়ে কবরে যেও না, এখন মুসলমানটা কেমন করে হব একটা বারের জন্য বলেন।
আমার ভাইয়েরা বন্ধুগণ, আল্লাহ সুন্দর করে এটাও জানিয়ে দিচ্ছেন, আমার গোলামেরা তোমরা শোনো, পৃথিবীর জমিনে কোনো সন্তানাদি যখন জন্ম নেয়, ডান কানে আজান, বাম কানে ইকামতের ধ্বনিটা দেওয়া হয়। আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আবার ফের কেমন করে মুসলমান হব? আল্লাহ তাআলা বললেন, আমার গোলামেরা শোনো, وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا। আমার গোলাম একটা বারের জন্য শোনো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা এমন একটি রশি দিয়েছি, ও আমার গোলাম, এই রশিটা যদি একটা বারের জন্য যদি তুমি ধরতে পারো, এমন একটা টান মেরে দেব, বাবার বাড়ি মায়ের বাড়ি জান্নাতে মোকাম আমি আল্লাহ পৌঁছিয়ে দেব। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, একটু চিন্তা করে দেখেন, এই যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে অত্তাকুল্লাহ শব্দটি ব্যবহার করলেন, এই অত্তাকুল্লাহটা বেলালের অন্তরের ভিতরে তাকওয়াটা কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। আমার মুসলমানেরা, বেলাল বসে আছে এক জায়গায়, আমার নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার নবীজি বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল রে, এখানে তো তুমি রাখাল। হ্যাঁ আমি রাখাল, আমি রাসূলের বড় পিপাসা লেগে গেছে, একটা বারের জন্য শোনো, এই যে তোমার বকরিগুলো যে আছে, এই বকরিগুলোর থেকে একটা বারের জন্য এক গ্লাস দুধকে আমারে পান করাইবা। বেলাল তখন কিন্তু মুসলমান হন নাই, কেমন দেখেন ইমানের পাওয়ারটা কেমন ছিল আমার ভাইয়েরা। এইবার যখন সাইয়েদনা বেলাল যখন আমার নবীকে এক পেয়ালা দুধ নিয়ে এসে যখন পান করালেন, পান করানোর সঙ্গে সঙ্গে রাসূলের তৃষ্ণাটা যখন নিবারণ হয়ে গেল, যখন পান ভরে যখন দুধটা পান করে নিলেন, আবু বকরকে পান করালেন। আমার নবী এবং আবু বকর দুইজনে মিলে দুধটা যখন পান করলেন, পান করার পরে বললেন, ও বেলাল, একটা বারের জন্য শুনে নাও রে বেলাল, এই যে তুমি দেখতে পারতেছ, এই জমিনটা, পৃথিবীর জমিনে মানুষ কিন্তু চিরদিন চিরকাল বাঁচার জন্য আসে নাই, একটা বারের জন্য শুনে নাও, অত্তাকুল্লাহ, আল্লাহকে যদি একটা বারের জন্য যদি ভয়টা যদি করতে পারো বেলাল রে, তাইলে শোনো, আমার আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান এমন একটি জান্নাত গোলামদের জন্য সৃজন করে রেখেছেন, বান্দা মরার সঙ্গে সঙ্গে জান্নাতের সবটুকু পান করতে থাকবে। আমার মুসলমানেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে আমার নবীজির হাতে হাতটা রেখে কালেমা পড়ে সুন্দর করে মুসলমান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার যখন হযরত বিলাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাতটা রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে যখন মুসলমান হয়ে গেলেন, এই কথাটা আবু জাহেল যায়া উমাইয়ের কানে যখন দিয়ে দিলেন, চিন্তা করে দেখেন, যুগে 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 আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, যুগে যুগে আল্লাহ তাআলা পয়গম্বরদের দুশমনদেরকেও পাঠিয়েছেন। আজও গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, মুনাফিক মরকা সেই আবু জাহেল তো চলে গেছে, আবু জাহেল মরকা নাতিপুতি আজও পৃথিবীর জমিনে কিন্তু আছে। হযরত বিলাল যখন আমার নবীজির হাতে যখন হাতটা রেখে যখন মুসলমান যখন হয়ে গেলেন, মুসলমানেরা একটু গভীর মনোযোগ দিয়ে দাও। এইবার যখন মুসলমান হয়ে যাবার পর বেলালের অন্তরের ভিতরে একটা বারের জন্য ভালো লাগে না, অন্তরটা শুধু বারবার চায়
আজকে যদি মন ভরে যদি মদিনাওয়ালা কামনিওয়ালা কাউসারওয়ালা ওই হাবিবে রাসূলকে যদি একটা বারের জন্য যদি দেখতে পারতাম, নিজের জীবনটা বড় ধন্য হয়ে যেত। বেলালের অন্তরের ভিতরে শুধু এই কথাটা কল্পনা জল্পনা হচ্ছে। এমন সময় হযরতে বেলাল মক্কার হারাম শরীফের পাশে যখন ছাগলগুলো চরানোর জন্য যাবেন, বকরিগুলো নিয়ে যখন রওনা হলেন, এমন সময় আবু বকরকে এবং বিশ্ব নবী দুজন মিলে হযরতে বেলালের অপেক্ষায় আছে। বেলাল কখন আসবে, কখন দিনই পর্যায়ে আলোচনাগুলো করব, দিনের দাওয়াতগুলো ছড়িয়ে দেব। এমন সময় হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর দুইজনে কথোপকথন করছেন। এমন সময় বেলাল যখন উমাইয়ার বকরিগুলো নিয়ে যখন মক্কার হারাম শরীফের দিকে যখন রওনা দিবেন, এমন সময় দেখা যায় আবু জাহেল যখন উমাইয়ার কাছে যে বলেছে, উমাইয়া একটা বারের জন্য শুনে নাও, এই যে তুমি আজকে বেলালকে দেখতে পারতেছ, এই বেলালটা আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়েছে, সুতরাং তুমি শুনে নাও, আজকে এই বেলালকে একটা বারের জন্য শুলিতে চড়িয়ে দাও। বেলালের কাছে যে যখন উমাইয়া বললেন, ও হাবশী কালো বেলাল রে, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? বেলাল বললেন, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি। একটু গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা। বেলাল যখন এই কথাটা বলেছে, উমাইয়ার মাথার রক্তটা টকবক করে উঠেছে। উমাইয়া এইবার ডাক দিয়ে বলে, বেলাল রে, একটা বারের জন্য তুমি শুনে নাও, তুমি যেই যে মুসলমানের খাতাতে মুসলমানের যে নাম রচিত করলে, একটা ভ্রাতৃত্বের বন্ধন যে তুমি করে বসলে, তুমি জানো না এর জন্য তোমার অবস্থাটা কেমন হতে পারে। হযরত বেলাল বলে, ও লোকে শোনো, আমার মুনিব রে, আমার জীবনটা কি হয়ে যাবে না হয়ে যাবে আমি জানি না, তবে একটা বারের জন্য শুনে নাও, যেই রবির কালেমা 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 আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি যে একবার ঈমান এনেছি, আমি বেলালের অবস্থাটা কি হবে এটা জানি না। আমি বেলালের প্রাণটাও যদি চলে যায়, তথাপি চলে যাক, একটা বারের জন্য আমি বেলাল এই ইসলামের সুশীল ছায়া থেকে বেরিয়ে আসতে পারবো না। আমার মুসলমানেরা এইবার যখন উমাইয়ার মুখের সামনে যখন এই কথাটা বললেন, হযরতে বেলালকে উমাইয়া পারমিশন দিয়ে দিলেন, লোকেরা আরে তোমরা শোনো, আজকে বেলালটাকে শুলিতে চড়ানো হবে একটা বারের জন্য, তোমরা শুনে নাও। এইবার যখন সাইয়েদনা বেলালকে যখন সেই সময় কাঙ্গাল মক্কার জমিনের কাফের সৈন্যর ছেলেপেলেগুলোকে বলা হলো, তোমরা শোনো, বেলাল পাগল মুহাম্মাদের হাতে হাতটা রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুতরাং একটা বারের জন্য আজকে বেলালকে আঘাত করো, বেলালকে পাথরগুলো নিক্ষেপ করে এরপরে মরু অঞ্চলের ভিতর দেয়া ফুটন্ত বালুর ভিতর দিয়ে বেলালের গলায় হাতে পায়ে রশি লাগিয়ে মরু বালুর উপর দিয়ে টানতে টানতে নিয়ে আসে। আর বেলালকে ডেকে ডেকে বলে, বেলাল একটা বারের জন্য শুনে নেই, এখনো সময় আছে, জীবনটা দিয়ে নিবি নাকি এমানের সাতটা ছেড়ে দিবি? বেলাল বলে, আহাদ 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 আহাদ। আল্লাহর নবী বলেন, শোনো, তোমরা আমার বেলালের জীবনী দর্শন থেকে একটা বারের জন্য শিক্ষাটা নিয়ে নাও। বেলালকে যখন ফুটন্ত বালুর ভিতর দিয়ে যখন টানতে 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 যখন শুলের দিকে যখন নিয়ে যাওয়া হলো, বেলালের মুস্কি 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 হাসি। এমন সময় সমস্ত কাফের দলের সর্দারগুলো বলে ফেলে দিল, তোমরা শোনো, দেখো বেলাল পাগল হয়ে গেছে,
হযরতে বিলাল ডেকে ডেকে বলে, না না না, আমি পাগল হয়ে যাই নাই, তোমরা শোনো, আমি এমন একটা জায়গায়, এমন একটা দিশারির দিকে রওনা হয়ে গেছি, যেই দিশারির দিকে গেলে পারে আমার আল্লাহকে দিদারে ধন্য করা যাবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, এইবার যখন বেলালকে পাথরের উপরে গরম পাথরগুলো নিয়ে এসে বেলালের যখন বুকের উপর রাখা হলো, বুকের উপর রাখার সঙ্গে সঙ্গে এমন সময় বেলালের দমগুলো না বন্ধ হয়ে যাচ্ছে। হযরত বেলাল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। এমন সময় লোকেরা বলে, ও বেলাল, এখনো সময় আছে, একটা বারের জন্য শুনে নাও, এখনো তোমার ঈমানটা একটা বারের জন্য ছেড়ে দিয়ে দাও, মুহাম্মাদের ধর্মটা পৃথক করে দাও, আমাদের ধর্মটা আবার অগ্রসর হয়ে যাও। বেলাল বলে, আহা 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 আহা, একটা বারের জন্য শাহাদাত আঙ্গুলটা উঠে আকাশের দিকে এরকম ভাবে বলে। এই জন্য হাদিসের ভিতরে এসেছে, আমার মুসলমানেরা, এই কোন মানুষ যদি ওযুর পূর্বে ওযু করে নিয়ে যদি সঙ্গে সঙ্গে এই আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা উঠে সুন্দর করে যদি বলতে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, এইটাই সেই ব্যক্তিটা করবে না কেন, ওযু করার পর যদি কালেমা শাহাদাতটা পাঠ করে সুন্দর করে আঙ্গুলটা যদি আকাশের দিকে যদি উঠে দিতে পারে, খোদার কসম করে বলি, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। আমার মুসলমানেরা খুবই গভীর মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামটা বেলাল, হাবশি বেলাল, যখনই কাফিরগুলো বলতেছে একটা বারের জন্য ইমানের স্বাদটা ছেড়ে দাও, বেলাল চোখের পানিগুলো ছাড়ে না, দুইটা মুস্কি মুস্কি হাসে আর বলে, আহাদ আহাদ, তোমরা জানো না আমি এমন প্রভুর প্রতি ঈমান এনেছি যেই প্রভু এক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এ কথাও শুনল না বেলালকে, এমন ভাবে আঘাত করা শুরু করে দিল। এত মধ্যে আমার নবীজির কানে যখন কথাটা পৌঁছে গিয়েছে, আমার নবীজির সেই সময় তো অনেকগুলো সফর সঙ্গী ছিল না, আজকে যেরকম ভাবে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন উম্মত গুলো আছে আমার মুসলমানেরা, সেই সময় তো অত উম্মত ছিল না, অত সাহাবীগণ ছিল না। আবু বকরকে আমার নবীজি বললেন, আবু বকর, একটা বারের জন্য শুনে নাও, আমার বেলালকে দেখো তো আজাদ করে নিয়ে আসো, আমার বেলালকে যতক্ষণ পর্যন্ত আজাদ না করবা আমি রাসূল একটা বারের জন্য সহ্য করতে পারবো না। হযরত আবু বকর বলে, ও নবী, একটা বারের জন্য শুনে নেন, আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না, আপনার কান্নাটা আমি আবু বকর সহ্য করতে পারি না, আমি আবু বকরের জীবনটা দিয়ে হয়ে গেলে ও বেলালকে আজকে আজাদ করে আনবো। বলেন আল্লাহু আকবার। এইবার যখন আবু বকর হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে বেশি করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বেলালের দিকে যখন রওনা হয়ে গেলেন, হয়ে যাবার পর আবু বকর দেখে রে বেলালের বুকের উপরে পাথরগুলো চাপা দিয়ে আছে, এরপরে গলাতে রশি লাগানো, হাতে রশি লাগানো, পায়ে রশি লাগানো, ফুটন্ত বালের ভিতর দিয়ে বেলালকে যখন টানা শুরু করে দিল। আমার মুসলমান, ইমানটা এমনি এমনি আসে না, মুসলমানের একটা বারের জন্য গভীর মনোযোগটা দিয়ে দাও। এই ইমানের স্বাদটা সেই ব্যক্তিটা একটা বারের জন্য সুদাটা পেয়ে গেছেন, ওই ব্যক্তির আর কোনো টেনশন নাই, ওই ব্যক্তিটার আর কোনো চিন্তা নাই। হযরত আবু বকর বেলালের কাছে আসলেন, আসার পরে বললেন, ও মায়ারে, একটা বারের জন্য শুনে না,
এই যে বেলালকে যে আজকে তুমি একেবারে যে শরীরে চুলাইছো, বেলালের বুকের উপর পাথরগুলো চাপা দিয়েছো, এই ফুটন্ত মুড়ু অঞ্চলের ভিতর দিয়ে বালির ভিতর দিয়ে টানতে 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 বেলালকে একটা বারের জন্য নিয়ে এসেছো। বেলালের কষ্ট হচ্ছে, তুমি বলে দাও কত দিরহাম হলে বেলালকে ছেড়ে দিবে, আজাদ করে দিবে? এইবার উমাইয়া ডাক দিয়ে বললেন, আবু বকর শোনো, বেলালকে যদি আজাদ করতে চাও 2 দিরহাম হলে পরে বেলালকে ছেড়ে দেব, 2 দিরহাম লেগে যাবে। এইবার আবু বকর বলেন, উমাইয়া একটা বারের জন্য শুনে নাও, আমার নবী কান্দের, আমি বাড়িতে যাব আর আসবো। আবু বকর যখন 2 দিরহামটা বেলালকে আজাদ করে দিবে, আবু বকর যখন এই 2 দিরহামের জন্য আবু বকরের বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, বিবিরে যায় ডাক দে, বলে, বিবি, আমার নবীজির চোখের মাঝে দর দর করে পানি মুবারক দেখতে পেলাম রে বিবি। আমার বিবি একটা বারের জন্য শুনে নাও, এই যে দেখো 2 দিরহামটা বাইর করে দাও, আমার নবীজি যদি বেলালকে নিয়ে যাই, আমার নবীজি বড় অস্বস্তি বোধ করতেছেন, আমার নবীজি বেলালকে দেখে শান্তিস্তুত হয়ে যাবেন। আবু বকর যখন 2 দিরহাম নিয়ে যখন উমাইয়ার দিকে যখন রওনা হলেন, উমাইয়ার কাছে যখন আসলেন, আসার পরে এইবার উমাইয়ার কাছে যখন দিরহাম 2টা যখন দিয়ে দিলেন, আমার ভাইরা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার উমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, এত সময় হয়ে গেছে, 2 দিরহামে মানি না, মানবো না, কয় দিরহাম চাও একটা বারের জন্য বলো। এইবার আবু বকরকে উমাইয়া ডাক দিয়ে বলেন, আবু বকর রে, বেলালকে যদি আজাদ করতে চাও 4 দিরহাম লাগবে, 200 উট লাগবে একটা বারের জন্য। শুনে নেন কত বড় দেখেন মুনাফিক গুলো ছিল। 200 লাল উট লাগবে, 4 দিরহামটা লাগবে। যদি আবু বকরকে যদি বেলালকে যদি মুক্ত করতে চাও, এইবার আবু বকর তাতেও রাজি হয়ে গেলেন, রাজি হয়ে যাবার সঙ্গে সঙ্গে এমন সময় যখন 200 লাল বর্ণের উটগুলো যখন উমাইয়াকে দিয়ে দিলেন, এরপরে 400 দিরহাম যখন দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আবু বকর বেলালকে বলেন, উমাইয়া রে, একটা বারের জন্য শুনে নাও, আমার বেলালকে একটা বারের জন্য আজাদ করে দাও। আমার বেলালকে দেখার জন্য আমার নবীজি পাগল পাড়া হয়ে আছে। বেলাল কই, বেলাল কই? বেলালকে নিয়ে গেলে পারে আমার নবীজির অতীব হৃদয়ের মাঝে শান্তি লেগে যাবে। এইবার যখন উমাইয়া যখন বেলালকে আজাদ করে দিলেন, আমার নবীজি বেলালের এই সিস্টেমটা দেখে, কত আঘাতগুলো দেখে নবীজি সহ্য করতে পারতেছে না, টপ 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 করে পানি মুবারক গুলো বেরিয়ে যাচ্ছে। হযরত বিলাল বলেন, ও নবী, আমাকে এত মারা মারছে, এত মার খেয়েছে, ফুটন্ত বালুর ভিতর দিয়ে টেনেছে নবী গো, বুকের উপর গরম পাথরগুলো রেখে দিয়েছে। আমি বেলালের এতটুকু কষ্টটুকু হয় নাই, কিন্তু আপনার চোখের পানিগুলো এমন ভাবে দেখে আমি বেলালে এতই কষ্টগুলো লেগে যাচ্ছে। নবী, একটা বারের জন্য আপনি কাঁদবেন না, কাঁদবেন না নবীজি। ও নবীজি, আপনি যদি কাঁদেন, আমি বেলাল আমার জীবনটা বিলিয়ে দিতে পারি, কিন্তু একটা বারের জন্য নবীজির নুরানি মুখের চোখের মোবারক পানিগুলো আমি বেলাল সহ্য করতে পারবো না। বলেন।